কষ্টের ফল সব নষ্ট হলো, সব নষ্ট হলো। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব এক নিমেষে কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল। দাদা, ঠাকুর ঘরে ঢেলে বেঁধে তোমরা সন্তান পেয়েছো, আর মিথ্যা কথা বলবো না। ঠাকুর ঘরে ঢেলে বাঁধতে যাবো, ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছে। দাদা, দুটো ছেলে, ছোট ছেলে থাকে বিদেশে আর বড়টা থাকে গ্রামে। বর্তমানে আমি এখন বড়টার ভাগে পড়েছি। তা কি বলবো, বড় বৌমা আমার এত ভালোবাসে, তোমাদের মুখে বলতে হবে না, নিশ্চয়ই আমার কাজ দেখে তোমরা বুঝতে পেরেছো। সোনা সোনা এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। দাদা, থাকি আমি বিদেশে, অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বাবা, বাবা, বাবা! কে রে ছোট ঢামন, ঘরে এসেছি। এ কি বাবা, তুমি হাঁড়ি মারছো? এটার কর্মফল রে বাবা। কর্মফল মানে? হাঁড়ি মাঝে আমার দুঃখ নেই। তার দুঃখটা কোথায়? তোর বউ সাহেব ব্লাউজ কাজে, তাও আমার দুঃখ নেই। তার দুঃখটা কোথায়? দুঃখ আমার একটাই রে বাবা। কোথায়? সারাদিন খাটা খাটুনি পরে তোর বউ তোমার কোথায় সুতো দেয় জানিস? কোথায়? গরুর গোয়াল ঘরে। সত্যি বাবা, এটাই তোমার কর্মফল। দাদা, কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো, বিদেশে যাবে, ভালোভাবে থাকবে। এ দাদা, হঠাৎ কি মনে করে গ্রামে এলি? ও বাবা, আমি তো তোমায় নিয়ে যেতে এসেছি তো। ও, এখানে হাঁড়ি মারি যে হিংসা হচ্ছে, ওখানে গিয়ে এঁটো বাসন মাঝে বলে না যাতে। উফ বাবা, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা বলো। বাবা, তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছি, আর আমাদের বিবাহ বার্ষিকী, দুটোকে এক করে একটা বড় করে পার্টি দেওয়া হবে তো। পার্টি দেওয়া হবে? হ্যাঁ। আরে পার্টিতে বাংলা টাংলা থাকবে তো? ও বাবা, বাংলা কোথা থেকে আসছে? বিদেশে সব বাংলা চলে না, ইংলিশ মদ, হুইস্কি হুইস্কি, কস কস। কি হয়েছে? পচ পচ? কস পচ নয়, কস, ইংলিশ মদ। পচ কচ? হ্যাঁ। আচ্ছা, আমি বলি কিসে করে যেতে হবে রে? কেন, প্লেনে করে যাব? প্লেনে? প্লেনে নয়, এরোপ্লেনে। আমি বলি শোন, যাবার সময় কালো বড় পলি ব্যাগ একটা নিয়ে নিবি। কেন, কালো পলি ব্যাগ কি হবে? হয়তো তা উপরে হিচু পেলে কোথায় করবো? ও বাবা, কান্নে পড়েছি দেখো বাবা, প্লেনের ভিতরে সব ব্যবস্থা করা আছে, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। কি বলি শোনো, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা দুজন যাব এখন লন্ডন। পাগল করেছি আমায়, পাগল করেছি আমায়, তোমার মনে শুধু আমার ছবি দেখা যায় যায় যায়। পাগল করেছি আমায়, পাগল করেছি আমায়। হাই ডার্লিং। হাই হাই ডার্লিং। বাঁধ মুগুরি দিয়ে পোটাচ করে ছেড়ে দেবো জানি। তা তুমি ডার্লিং বলছো কেন? তুই বলতি বল তো আমি বলতেছি। বাবা, বিদেশে স্ত্রীদেরকে এইভাবে ডার্লিং বলে ডাকা হয়। এটা তোর স্ত্রী? স্ত্রী নয়, স্ত্রী মানে তোমার বৌমা। তো এটা বৌমা? তেরিকা যা বৌমার সময় দেখ। আচ্ছা বাবা, দেরি হাই করিস না। সুইটহার্ট, হাউ আর ইউ? তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই কেন? বুড়ো বাবা দাঁড়িয়ে আছে, ওখানে কাবাট কাবাট করে চুম খাচ্ছি। বাবা, এই জন্য তোমাদের গাইয়া বলে। কি হয়েছে? আচ্ছা বাবা, আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আপ্যায়ন করা হয়? আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে, হ্যাঁ। হয় গ্লুকন্ডে জল দেওয়া হয়, হ্যাঁ। নইলে নুন লেবু শরবত করে দেওয়া হ্যাঁ। হয়। হ্যাঁ, হয় নুন লেবু জল নয় শরবত করে দেওয়া হয়, তাই তো? কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে, বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুকে আহ্বান করা হয়। ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের গ্রামে কোনো আত্মীয় এলে হয় গ্লুকন্ডে জল নইলে নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে তা চুমু খেয়ে আহ্বান করা হয়। আচ্ছা ঠিক আছে, বলছিলাম তুমি গ্রামে বোকা ছিলে বলে শহর বাজারে বোকা হয়ে আছো। কেন, বোকার কি দেখলে? এই
তুই এটা এই বেটা ছেলের বিয়ে করেছি? দাদা আমি নাকি বেটা ছেলেদের বিয়ে করেছি? আমার বাড়ির রাক্ষস খালি বলে আমি বেটা ছেলে মেয়ে ছেলে চিনি না। না না, তুমি তো সবে এলে, হ্যাঁ। কি দেখলে কি বুঝলে যে ওটা বেটা ছেলে? কই গিয়ে একবার দেখছো তুমি? তুই দাঁড়া, আমি যাব, দেখবো আর ফিরে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। ডিস 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 and the night পাগল করেছি আমায় ডিস 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 and the night পাগল করেছি বাবা বলছে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তা কি দেখে চিনলে? এই আমি একটা জিনিস দেখে চিনতে পেরেছি। তা কি দেখেছো বলবে তো? তা আমি একটা জিনিস দেখে চিনতে বের পেরেছি। বাবা কি দেখেছো বলো তো? এ কোচে, আমি বলি ছেলেদের কি এত বড় বড় হয়? ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ তুমি? তুই মেজাজে কথা বলতি না কেন? না, ছেলেদের এত বড় বড় হয় কি বলতে চাচ্ছ? আমি বলি ছেলেদের কি এত বড় বড় চুল হয়? তা সেটা তো আগে বলবে। তুই কেন বলার সুযোগ দিয়েছি? মাথা খারাপ করে দেয়। এই। ঠিক আছে এসেছো, রেস্ট নাও, আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি। বাবা তো অনেকদিন পরে যে আলোচনা সেরে না, দেরি করে যা এই বাবা। শোনো, হ্যাঁ বলছি এই লোকটা কে? এনাকে চিনতে পারছো না? না। এনাকে চিনতে পারছো না? ওই বাঁতে হাঁপানা চর মারবো জানি। এনাকে চিনতে পারতো না, এনাকে চিনতে পারতো না, আমি কেউ জানি না। পরিষ্কার করে বল আমি কেউ। হ্যাঁ বলছি বলছি বলে দে। হ্যাঁ বলছি। কে বলবে তো? ইনি হচ্ছে, কে? ইনি হচ্ছে। ওই, আরে বাবা দুটো খুলে কাবাট করে ছাড়বো বাবা জানি। এই তোরা শহর বাদে সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস কেন? আমি কি হই জানি না। পরিষ্কার করে বল আমি কি হই বলে দে। হ্যাঁ বলছি বলছি। বলে দে। ও মাই গড, কি করে বলে দে। বলি কি করে বলি? এনাকে চিনতে পারছো না? ইনি হচ্ছে আমাদের বাড়ির চাকর তো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারে। বড় ছেলেটার কাছে হারিয়ে মেয়ে দেখাচ্ছিলাম, ভেবেছিলাম মানুষের চোখ অনেকটা ছোট হয়ে গেছি, ছোটটার কাছে গিয়ে একটু মাথা উঁচু করে বাঁচবো। ছোট ছেলে আমাকে এতটাই ছোট করে দিল যে দাদা দূরবীন দিয়ে দেখতে হবে। বৌমা বৌমা, আমি আপনাদের বাড়ির চাকর বৌমা। দেখো আমার কথা বিশ্বাস হলো? বাবু ঠিক করে বলে বাবু, আমি আপনাদের বাড়ির চাকর বৌমা। এই শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে কি বলেছিলে? কেন কি বলেছিলাম? আমাদের অ্যানিভার্সারির দিন হ্যাঁ। জেটি মার্কেটে শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ তা নিয়ে যাবো তো, সবে তো গ্রামের বাড়িতে এলাম, তা তোমাকে তো আমি নিয়েই যাবো। তাহলে চলো আমরা শপিং করে আসি। বেশ, তুমি যখন শুনবে না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ড্রাইভারকে বলছি গাড়িটা বের করতে। এই শোন বৌমা এখানে চুপ করে বসে থাকবি। আমাদের বাড়িতে দামি দামি জিনিসগুলো আছে, এখানে বসে বসে ওগুলো পাহারা দিবি। দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না। আমি এই যাব, শপিং করব আর চলে আসবো। কি দরকার বাবা, বয়স হয়ে গেছে, দামি দামি জিনিসে হাতে মেরে আর কি করব? চোখ আছে দেখবো আর শুধু অনুভব করব। এলো মনেতে বসন্ত পাহাড়, খুশিতে মেতে ওঠে প্রেমের সিতারা। এলো মনেতে বসন্ত পাহাড়, খুশিতে মেতে ওঠে প্রেমের সিতারা। এই নিরালায় আজ পেয়ে তোমায় কানে কানে বলি যে ভালোবাসা বোঝেছে শুধু যে দুজনাতে মিলেমিশে হয়ে একাকার। এলো মনেতে বসন্ত পাহাড়, খুশিতে মেতে ওঠে প্রেমের সিতারা। এলো মনেতে বসন্ত পাহাড়, खुशी बेटे उठ बेबी होता। ओ माय गॉड, मेरा बेबी कहाँ है? बेबी! এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়। সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। এই তুম কোন আদমি হো? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়। সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা।
आया यहाँ पर मैं बेबी था कहाँ गया अरे भैया मेरा बेबी कहाँ है ওরে কচি হাউড়ি हाँ তুই কি বলতে যে কিছু বুঝতে পারি না রে মা। अरे मेरा बात समझो हम बोला यहाँ पर मैं मेरा बेबी था कि तो कहाँ गया कहाँ है ওরে তিনকুল খাকি ये क्या बोला কেন মাথা খেতে এইবারে ঢুকেছে বলো রে কি বলতে বুঝতে পারে না বল। अरे मेरा बात समझा नहीं क्या हम बोला यहाँ पर मैं बेबी था कि तो कहाँ गया कहाँ है আমাদের গ্রামে हाँ बोलिए আমরা এই হাতটাকে ছোঁচানো হাত বলতে হ্যাঁ। ये बोलता है হ্যাঁ মলম হ্যাঁ। हाँ তুই এমনি জব্দ হবে না হিন্দি ইংরাজি পাইল করে মেরে জব্দ করে দেবো। এই দেখ এসে জল লেকে हाँ, ऐसे कोयले धोता है মলম হ্যাঁ। अरे बोलिए ना আচ্ছা এই হাত না যদি গালের ভিতরে ঢুকিয়ে দেगा আমলগুলো ফাঁক করता है तो आपका कैसा लगता है। ये झूठ का आदमी यहाँ पर भी क्यों आया मेरा बात तो समझा नहीं हम क्या बोला अरे भैया हम बोला यहाँ पर मैं बेबी था कहाँ गया कहाँ है আর বাবা জুতো খুলে গালের ভিতরে ঢুকিয়ে দেবো জানি। ए, একবার কই বলি কি বলতে বুঝতে পার না পরিষ্কার করে বল। ए बोलिए तेरा मुल्लू कहाँ है ও বাবা তা আসল কথাটা বলবি তুই हाँ बोलिए মূলো খাবি তো हम तुमका मूला बोला একটু আগে ফোন করবি তুই। हाँ কচি হাওড়ি আমাদের দেশে हाँ সাদা মূলো मूला ইয়া মোটা মোটা हाँ हाँ ইয়া লোমা अरे राम 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 শুনে ভয় পাচ্ছে মূলো দেখলে কি করবি। अरे तेरा इतना बड़ा मूला हम नहीं चाहिए तुम हटाइए भैया हटाइए ভুলটা আমার হচ্ছে। मूला বাবু কি বলে গেছিল আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গ্লুকন্ডি জল নলে নুন লেবু শরবত করে দেয়া হয়। আর এখানে যদি কেউ আসে কি করা হয় চুমুখে আহ্বান করা হয়। বাবা রে কি সুযোগ পেয়েছি দেখেছো এই বুড়ো পরপর কোথায় উঠবে দেখো। খেজুর গাছে উঠতে না পারি ডাক ধরে ঝুলবো। এই ছেলেরা কাঁটা বেরাসটা নিয়ে ঠোঁট দুটো একটু ঘষে সমান করনি। বাবা রে আজ একটা খেলা হবে তবে এই ড্রেসটা কিন্তু হেভি। এই ড্রেসটা পরলে কিন্তু ভালো কাংড়া ধরা যাবে। চুমু টুমু খেয়ার ড্রেসটা খুলে নেবো। কচি হাওড়ি ए तू क्या बोला मुझे রেডি হও। ये आदमी क्या बोला रेडी हो আজ খেলা হবে क्या क्या সারা রাত আজ কিতকিত খেলবো। বাবা রে এই বুড়ো লন্ডনে জীবন সার্থক হয়ে গেছে। রেডি হও মা রেডি হও अरे क्या तू रेडी আহ্বান শুরু হবে রেডি হও। आओ बस अरे बोलिए भैया बोलिए क्या बोलिए बात बोलिए আরে বলতে হবে না এবার শুরু কর দো বাস। तू मेरा साथ भी गलती कर रहा है তুই মুখ টুক ধুইনি ये आदमी क्या बोला मुझे গালে শুধু খৈনির গন্ধ বেরিয়েছে। हाँ গন্ধ বেরোবে বুড়ি 16-17 বছর হলো মরে গেছে আজ সেই সুযোগটা তুলবো। বাবা রে भैया मुझे छोड़ दो भैया की? गलती नहीं कर रहा है छोड़ दो मुझे হরি কাকা কোন শালা রে হরি কাকা করতেছি সবে আহ্বান শুরু করে শেষ করতে পারিনি। হরি কাকা 5 মিনিট পরে সবে শুরু করে শেষ করি তারপর ঢুকবি। भैया मुझे छोड़ दो হরি কাকা मम्मी बेबी बेबी तू कहाँ गई थी बेबी तेरे दामाद के साथ घूमने गई थी तू घूमने गई थी এটা তুমি কি করছো এটা তুমি কি করছো তুমি আমার কি বলে গেলে হ্যাঁ। যে আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হ্যাঁ। হয় গ্লুকন্ডের জল হ্যাঁ। মানে নুন লেবু শরবত হ্যাঁ, হ্যাঁ। আর এখানে যদি কেউ আসে হ্যাঁ। তাদের চুমুখে আহ্বান করা হয়। ओ माय गॉड ये तो मेरा बाम्बू मेरा पीछे गया रे হরি কাকা ওটা তো আমার শাশুড়ি এটা তোমার শাশুড়ি হ্যাঁ তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরেছি। তোমার শাশুড়ি মানে আমার বেন হ্যাঁ বাবা রে পুরো রেজিস্ট্রি করা জায়গায় মেরেছে। পরপর কোথায় উঠেছে দেখ রে বেন यार আয় বেন नहीं जाएगी তোর কি পেট ব্যথা করতেছে कहाँ আরে পটাশ করে ছেড়ে দেবো জানি। बेटी क्या बोल रहे हैं বেন क्या
कहाँ जाएगी? তোর কি বগলে জোঁক টোক ধরেছে? क्या बोला आदमी? এ ছেলেরা থাম এখানে, নুন একটু হাওলা দে তো, আমি ভালো জোক ছাড়াতে পারি জানি। বেন क्या? ये লনসেন্স, তুই আমাকে চিনিস? আমার টুসকে দে না, এই লন্ডনের সবাই আমার পিছনে পড়ে থাকে। আমার একটা কথা দে না, তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে। শুক্র সাথী হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, আর ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে মানে? বাবু গো, যত ছাদ ফেলা ঘর করো আর নিচে পাথরে বসাও, ওই ঘরে যদি ধানের বস্তা রাখা যায় না, ও কিভাবে ঢুকে বস্তা ফাঁক করবে তুমি নিজেও বুঝতে পারবে না। ও মাই গড! শুক্র সাথী হাজার মেলে, শুক্র সাথী হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম না, বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকার সময় দেখা হলে তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম, আর তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আপনারা বলুন তো, এই তো স্কুলের শিক্ষিকা, এইসব ড্রেস করে যদি বাজারে বা স্কুলে যায়, ছেলেরা কেউ বইয়ের পৃষ্ঠার দিকে দেখবে? সব তো এই ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে থাকবে। অশিক্ষিত মেয়েগুলো করছে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল, এখন জন্মাচ্ছে। আরে কি করে জন্মাবে? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে, যখন আমরা মায়েরা কোনো রাস্তা পার হতো না, কোনো পুরুষ মাঝে ছায়া বলে ছায়াটা ডিঙতো না, বলতো ভাই একটু সরে যান রে, ওপারে যাবো। আর বর্তমান সমাজে মেয়েরা কি করছে? রাস্তায় যদি কেউ শুয়ে থাকে, তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি। নারী মানে মায়ের সবার সম্মান দেয় না যারা। 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। यस यस भैया तुम ठीक बोला है। यस তোর কি টেনে যোগ ধরেছে? কাহা? দাদা এই কথা আমি বলতে চাইনি, বলাচ্ছি আজকে সমাজ একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এখন কুমারী মেয়েদের থেকে বৌদিরা বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে। আর এইসব দেখে আমাদের গ্রামে সেই ফটকে দাদা 4 ছেলের মানে আউট হয়ে গেল। 4 ছেলে মানে তার বয়স হলো 30 থেকে 35 বছর, তোর একটা 14 বছর ছেলে হাত ধরে না চলে যাচ্ছিস। আর যেসব ছেলেরা চলে যাচ্ছিস তাদের কাছে হাত জোর করে বলছি, ভাই পচা পুকুরে ডুবে আত্মহত্যা করার থেকে বড় নদী আত্মহত্যা করা অনেক ভালো। অশিক্ষিত মেয়েগুলো করছে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? নারী মানে মায়ের সমান সম্মান দেয় না যারা। 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ভদ্রভাবে বল না কথা, ভদ্রভাবে বল না কথা, বাড়াবাড়ি করিস না, এমন মারবো তোকে, এখানে আর থাকবি না, এমন মারবো তোকে। শুক্র সাথী হাজার মেলে, শুক্র সাথী হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা এদের শীতের নেই কো সিঁদুর, পরনো নেই কো শাড়ি, এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী? লজ্জা হলো নারীর ভূষণ, জ্ঞানে জুনে বলে, আর সারাদিন এরা জিন্সের প্যান্ট পরে ঘরে। বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ, লালপের শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালিয়ে জিন্সের প্যান্ট পরে কেন সমাজটা নষ্ট করছো মা? পায়ে জুতো থাকতে পারে, মাথায় উঠে যাবি না। আর গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। গ্যাস বেলুন ফেটে যাবে মানে? বেলুন দেখেছো? হ্যাঁ। বেলুনে যতটুকু হাওয়া দরকার ততটুকু সে নেবে, হ্যাঁ। তার বেশি হাওয়া দিলে কি হবে? কেন দুম ফটাস? বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। What? মহাভারতে পঞ্চপাণ্ডবরা পাশা খেলায় হেরে যেতে দ্রৌপদীর কাপড় খুলেছিল, তবে এসব দ্রৌপদীদের পাশা খেলায় হারাতে হবে না। এইসব দেশ করে 2-1 বাঁশবাগানের পাশ দিয়ে যাবে, আর আমাদের দেশে কিছু উড়ান বার হয়েছে দাদা, 2 দিন দেখবে 3 দিন দেখবে এই ড্রেস বাঁশ গাছের আগায়, আর ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায়। পায়ে জুতো থাকতে পারে, মাথায় উঠে যাবি না। গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। কুকুরেরই স্বভাব তো, কুকুরেরই স্বভাব তো কখনো যাবে না, বুঝবে খুঁড়ো বেলা হলে, নদীছিল বর্ণনা, বুঝবে খুঁড়ো বেলা হলে। শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। হ্যাঁ আমি রাহুল বাবু, কি ব্যাপার বলুন তো? আপনার বাবার নাম কি হরেন? তুমি ঠিক বাইরে ঢুকে পড়েছো মা, হ্যাঁ বলো। আমার বাবার নাম হরেন। আপনার বাবা যে অফিস জব করতো, আমি সেই অফিস থেকে আসছি। হ্যাঁ কি ব্যাপার বলুন তো? আপনার বাবার কাছ থেকে দিয়ে কাটা হতো, আপনার বাবা রিটায়ারমেন্ট করার পর 106 লক্ষ টাকার একটা চেক এসেছে। 6 লাখ টাকার চেক? হ্যাঁ, ওই চেকটা আমি দেবো, ওখানে আপনার বাবার একটি সই লাগবে। এ ম্যাডাম বলছিলাম আমার বাবার জায়গা
আমি সই করলে হবে না? দেখো আপনি সই করলে হবে না, ওখানে আপনার বাবারই সই লাগবে। তুমি এত হেঁকাতে মেছেলে কেন গো? উনি সই করলে হবে না? 6 লক্ষ টাকাটা হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া ওনার বাবা তো এই 3-4 দিন হলো মারা গেছে। এই আপনি তো ফালতু বকছেন কেন? দেখো আমি আপনাদের সঙ্গে এত ফালতু বকতে পারবো না, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবি। ও মাই গড, একদিকে বাবার পরিচয়, একদিকে 6 লক্ষ টাকা। আমি এখন কি করি? না না, এই 6 লক্ষ টাকা আমি কোনো মতে হাতছাড়া করতে পারবো না। আমি এখন কি করি? এই 6 লক্ষ টাকা আমি হাতছাড়া করতে পারবো না। বাবা, স্বপ্না, তুমি আমাকে মারলাম। তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যেদিন তুমি তোমার বাবাকে প্রথম এই বাড়িতে এনেছিলে সেদিন ওনাকে দেখে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা। স্বপ্না! এই সময় যে ম্যাডাম চলে গেল, সে কে? সে আমার বন্ধু মিস রীতা। ওকে আমি এই বাড়িতে ছদ্মবেশ এনেছিলাম শুধুমাত্র তোমাকে পরীক্ষা করতে। স্বপ্না! ছি! তোমার লজ্জা করে না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরির পরিচয় দিতে? আর তুমি কি ভেবেছিলে এনাকে তোমার বাবার পরিচয় দিলে আমি তো উঠে চলে যাবো? এরপর এই বাড়িতে এসে তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত অবস্থার পূরণ করবো। কিন্তু তোমার কাছে এই রূপে আবার পাবো এটা আমি কোনোদিন আশা করি। দাদা ভাই ক্ষমা করবে, আমি বাংলা ভাষা বলতে পারি, আমি বাঙালির মেয়ে, অভাবের তারা মেয়ের হাত ধরে নিয়ে শহরে চলে এসেছিলাম। ছি রাহুল, ছি, তুমি এত বড় কথাকে গোপন করতে পারলে রাহুল? নিজের বাবার পরিচয় তুমি গোপন করতে পারলে রাহুল? টাকা পয়সা সবকিছু তো আমার আছে, সেটা তোমার। আচ্ছা রাহুল, তোমার বাবাকে তুমি চাকরের পরিচয় আমার কাছে দিতে পারো, আমি কি ভবিষ্যতে ভাবতে পারি তুমি আমাকে চাকরানির পরিচয় দেবে না? রাহুল, একটা বাবা তার সন্তানকে মানুষ করতে গেলে কত পরিশ্রম করে জানো? একটা মা একটা সন্তানকে কোচি বিরা থেকে মানুষ করতে গেলে তার পিছনে কত টাকা খরচ করতে তুমি জানো রাহুল? আচ্ছা মা, তখন থেকে শুধু টাকা 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 বলে যাচ্ছ। ওনাকে একবার জিজ্ঞেস করে দেখো তো, আমাকে ছোট থেকে মানুষ করতে আমার পিছনে কত টাকা খরচ হয়েছে, সমস্ত টাকা মিলিয়ে দেবো। সেই রাহুল, ছি, তুমি এত বড় কথা বলতে পারলে? শোনো রাহুল, আমি তোমার শাশুড়ি মা, আমি যেদিন দেখবো আমার বাড়িতে তোমার বাবাকে যোগ্য সম্মান দিতে পেরেছো সেই দিন তুমি আমাকে শাশুড়ি মা বলে ডাকবে, তার আগে নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কথা, এরা মায়ের নির্যাতন করে দেবে। জানিস খোকা, তুই যখন তোর মায়ের গর্ভে প্রথমে এসেছিলি না, মা তোকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল রে। ডাক্তারবাবু বলেছিল হয় গাছ নিতে হবে নইলে ফল নিতে হবে। তোর মা হাত চাপতে বলেছিল রে খোকা, ডাক্তারবাবু আমার গাছের দরকার নেই, ডাক্তারবাবু আমার ফলটাকে বাঁচিয়ে দিন, ডাক্তারবাবু আমার ফলটাকে বাঁচিয়ে দিন। পারবি খোকা, পারবি? সেদিন সেই মায়ের কষ্ট দিয়ে তুই তখন খুব ছোট্ট ছেলে রে, মা তোদের কোলে করে নিয়ে খেতে বসেছিল, তোরা মায়ের কোলে পায়খানা করে দিয়েছিলে রে খোকা। মা কোল থেকে নামাইলে রে, মায়ের কাপড় আঁচল চাপা দিয়ে 2 চোখের জল ফেলতে ফেলতে খেয়েছিল রে খোকা। বল্লা কাকা বল্লা, পারবে সেদিন সেই মায়ের কষ্ট নিয়ে বল্লা কাকা বল্লা। জানিস কাকা, তোরা যখন সকালে কাজে বেরিয়ে যাস না, ফিরতে রাত হলে বাবারা ঘুমিয়ে পড়লে মা একটা হারকিন জেলে নিয়ে দরজার কাছে বসে থাকতো রে খোকা। আমার সন্তানটা কখন মারে আসতো বলা কাকা বলা, পারবে সেদিন সেই মায়ের কষ্ট বলা কাকা। আচ্ছা খোকা বল, এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে জানিস? সেটা হলো মা রে খোকা। তোর যখন কাজে থেকে ফিরে এসে বলিস মা গো আমার খুব খিদে পেয়েছে মা, আর এক মুঠো ভাত দাও না মা। খাওয়ার পরে তোর যখন মাকে জিজ্ঞাসা করিস মা 1 গ্লাস জল খেয়ে কি বলে জানিস খোকা? বলে ওরে খোকা, তোদের মতো সন্তানদের পেট ভরে গেলে আমাদের মতো মায়েদের পেট ভরে যায় রে খোকা, আমাদের মতো মায়েদের পেট।
বেশ কোকা বেশ, প্রত্যেকটা বাবা মা যেমন চাই তাদের ছেলে বউরা সুখে থাক। আমি তো তোদের বাবা, আমি কথা দিচ্ছি তোরা সুখে থাক। তোদের পথের কাটা হয়ে আমি থাকতে চাই না রে খোকা। তোদের পথের কাটা হয়ে আমি বাবা, আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি। আমাকে ছেড়ে দিও না বাবা, আমাকে ছেড়ে দিও না। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বুকে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া দিবে না। ভাগের পরে হাজরাম, জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ। বাবা আমার মতো নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসা, এই তো মায়ার বাঁধন। জানি সে বাঁধন ছেড়ে গেলে কবো আসবে আমার মরণ। বাবা আমার মতো নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, নয় তো কারো